সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ এবং সালাম। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে একাধিক মুখে আপনারা কোরআন এবং হাদিসের তথ্য সম্বলিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার বড় ভাইয়ের মতো হযরত মাওলানা ভাই হুসাইন আহমদ সাহেব, তিনি আপনাদের কাছে আপনাদের খিদমতে কথা বলেছেন। আমার পূর্বে আপনার এলাকার কৃতি সন্তান মাওলানা সাহেব ভাই, তিনিও কথা বলছিলেন। ভাই, সবগুলির ভিতর দিয়ে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, আমাদের প্রথম অবস্থায় আমাদের পরিচয় আমরা মুসলমান, আর এই মুসলমানিত্বটাকে নিয়ে আমাকে দুনিয়া ছাড়তে হবে। আমার সম্পদ হতে পারে, আমি সম্পদশালী বনে যেতে পারি, আমি মালদার বনে যেতে পারি, আমার গায়ের জোর আসতে পারে, ক্ষমতা আসতে পারে, তাকত আসতে পারে, আমি বলিষ্ঠ হয়ে যেতে পারি, তবে আমার দৈহিক শক্তি, আমার সম্পদ, এগুলো আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। বরং আমার দৈহিক ওই ক্ষমতার যদি রবের উদ্দেশ্যে আমি দিতে পারি, তাহলে আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হবে। আমার সম্পদ যদি আমি রবের জন্য উপার্জন করি, রবের জন্য, রবকে ভয় রেখে খরচা করি, জান্নাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দয়াল হাবিব বলেন, আমার আল্লাহ এই দুনিয়া বানিয়েছেন তোমাদের জন্য, তবে তোমাদেরকে আমার আল্লাহ বানিয়েছেন পরকালের জন্য। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। দুনিয়া বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার আরাম আয়েশ আমরা ভোগ করি, তবে এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী নয়। নবীজি বলেন, তোমাদেরকে দুনিয়ার জন্য বানানো হয়নি, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতগুলো তোমাদের জন্য বানানো হয়েছে বটে, তবে তোমাদেরকে বানানো হয়েছে পরকালের জন্য। আর একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাকের বান্দা বান্দি, মনে রাখুন, ওই পরকাল আমার কাছে সবচাইতে বড় হতে হবে। পরকাল ছেড়ে দিক, দুনিয়া নিয়ে মেতে থাকলে চলবে না। ও বাবাজি, মাথায় রেখে দিন, আমি যদি বন্দুকের গুলির সামনে দাঁড়াই, ওই জায়গায় দাঁড়িয়ে আমার জবান দিয়ে একটা কথাই বার হবে, আমি আল্লাহ তাআলার গোলাম, আমার অবল আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমাকে যদি ফাঁসির মঞ্চে চড়তে হয়, ওই জায়গায় দাঁড়িয়ে আমার একটা কথাই বার হবে, আমি রবের গোলাম, আমার প্রভু আমার আল্লাহ। আমাকে যদি পানিতে ডোবানো হয়, আমাকে আগুনে পোড়ানো হয়, সমস্ত জায়গাতে আমার একমাত্র ঘোষণা হবে, আমি আল্লাহ তাআলা বিশ্বাসী, আমি দুনিয়া ছাড়ব, যে কোনো মুহূর্তে আমার জীবন বার হয়ে যাবে, তবে আমি আমার আল্লাহকে রব বিশ্বাস করেছি। ওই বিশ্বাসের কাছে দাঁড়িয়ে আমি ফাঁসের মঞ্চে উঠতে পারি, ওই বিশ্বাসে দাঁড়িয়ে আমি আগুনে পড়তে পারি, ওই বিশ্বাসে দাঁড়িয়ে আমি বন্দুকের গুলি খেতে পারি, ওই বিশ্বাসে দাঁড়িয়ে আমি সাগরে তলিয়ে যেতে পারি, তবে আমার সর্বক্ষেত্রে একটা মাত্র ঘোষণা আমার জবান দিয়ে এটাই বার হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, মাথায় রাখুন, ইমানদার যখন আমরা হয়েছি, আমার আল্লাহ ইমান দিয়েছেন। ওই ইমান শুধু দেননি, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে এটাও জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারিরা, ও বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে ডেকে বলছি, আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপরে ঈমান আনো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আল্লাহ আমার উপর ঈমান গ্রহণ করো, আমার নবীর উপরে ঈমান গ্রহণ করো। ও বাবাজিরা, মাথায় রাখুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আরো জানিয়ে দিয়েছেন, ঈমানদার বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের একটা ব্যবসা শেখাবো। ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা
ব্যবসা শিখিয়ে দেব না। ওই ব্যবসা যদি তোমরা করতে পারো, ওই ব্যবসা যদি তোমরা করতে পারো, ওই ব্যবসাটাকে তোমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। আমার আল্লাহ তাআলা বলেন, আলা আদুল্লুকুম আলা তিজারাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ব্যবসা শেখাবো না? ও ইমানদারেরা, আমার বান্দা বান্দিরা, আমাকে রব বলে স্বীকারকারীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা ব্যবসা শেখাবো না? ওই ব্যবসা যদি তোমরা করতে পারো, ওই ব্যবসাটা আমি আল্লাহ শিখিয়ে দিই তোমাদেরকে। ওই ব্যবসাটার নাম হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আল্লাহ আমার উপরে ঈমান গ্রহণ করো, আমার নবীর উপরে ঈমান গ্রহণ করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দ্বীনের রাস্তায় তোমরা চেষ্টা করে যাও। ও ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করো, আমার নবীর উপরে বিশ্বাস করো, যদি তোমরা আমি আল্লাহ আমার দ্বীনের রাস্তায় চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম। কিসের ঘোষণা? তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা কিসের ব্যবসা করি? আমাদের ব্যবসা হলো দোকানে মালে কিভাবে কম দেওয়া যায়, আমাদের ব্যবসা হলো খেতে খাওয়ারে মাল কিভাবে কম দামি আর দামি মাল মিশিয়ে দেওয়া যায়, আমাদের ব্যবসা বাজারে কম দামি মাল আর দামি মাল কিভাবে মিশিয়ে দেওয়া যায়। ও বাবা, যারা মাথায় রাখুন, না 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 না, ওটা তো চলবে না। আপনাকে মনে রাখতে হবে, আমি যেটা করি না কেন, আমি যেটা বলি না কেন, আমি যে সিদ্ধান্ত গ্রহণ করি না কেন, আমারে বলা, আমার সিদ্ধান্ত গ্রহণ করা, আমার এই কাজের সংকল্প করা, এটা কেউ না জানতে পারলেও আমার আল্লাহ তিনি তো জানেন। তিনি হলেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি মনের খবর রাখেন, অন্তরের খবর রাখেন। ও বান্দা, কি কল্পনা তুমি করো, ও বান্দি কি কল্পনা তুমি করো, পৃথিবীর কোনো মানুষ জানে না, তোমার বন্ধু জানে না, বিবি জানে না স্বামীর কাছে, স্ত্রী জানে না স্বামীর ব্যাপারে। ও বাবাজি, মাথায় রাখো, তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি তো সব কিছু দেখেন। মনে হয় এটা, এই বিশ্বাস যদি না থাকে ঈমান নেই, এই বিশ্বাস না থাকলে আর ঈমান নেই। আল্লাহ রাসূলের একজন প্রিয়তম সাহাবী, নাম হলো তানার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? আল্লাহ রাসূলের নিজ জবানে ঘোষণা, তিনি হলেন জান্নাতি। আর একটু খুশি সবাই বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, ওয়ান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ وعلي في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وأبو موسى الأشعري في الجنة وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة وسعد بن أبي وقاص في الجنة إلى آخر الحديث أو كما قال عليه السلام। وبابا جرا মাথায় রাখুন, দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর প্রিয়তম সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পক্ষ থেকে হাদিস বর্ণনা করে জানিয়েছেন, দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর হলেন জান্নাতি। একটু খুশি হয়ে বলুন। দুই নম্বরে নবী জানালেন, ওমর ফিল জান্নাহ, আমার ওমর হলেন জান্নাতি। তিন নম্বরে নবী বললেন, উসমান ফিল জান্নাহ, আমার উসমান তিনিও জান্নাতি। চার নম্বরে নবী বললেন, ও আলী ফিল জান্নাহ, আমার আলী তিনিও জান্নাতি। ও বাবা, যারা মাথায় রাখুন, এই হাদিস শরীফের ভিতরে দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ঘোষণা কিসের?
জান্নাতের ঘোষণা দুনিয়ার মান সম্মানের জন্য নয়, দুনিয়ার সম্পদের জন্য নয়, রাজা বাদশাহিত্ব পাওয়ার জন্য নয়। রাসূলুল্লাহর ঘোষণা, ও বিশ্ববাসী মনে রেখে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপরে আমার আল্লাহ তিনি খুশি, আর তারাও আমার আল্লাহ পাকের উপরে খুশি। পবিত্র কোরআনের ওই আয়াত সূরাতুল বাইয়িনার ওই আয়াত দ্বারা তাফসীর কারকেরাগণ লিখেছেন, ওই আয়াত দ্বারা যাদের উপরে আল্লাহ খুশি তারা হলেন রাসূলুল্লাহর সাহাবীরা। আল্লাহু আকবার। নবী সাহাবীদের উপরে আল্লাহ খুশি, আবার আল্লাহ নবী সাহাবীদের উপরে খুশি। তবে কেন খুশি? একটা হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ নবী বললেন, তোমরা 7 জনের একজন হও। কজনের একজন? সবাই মিলে বলেন, কজনের একজন? আমি কিন্তু অনেক কষ্ট করে এসেছি, মুসাফির মানুষ, সেই বিকালে বার হয়েছে আর এই এসে পৌঁছালাম। একেবারে সেই বাংলাদেশ প্রায় বর্ডারের ধার থেকে এসেছি, এসে শুধুমাত্র ওযু করার স্টেজে আসা, মাঝখানে কিন্তু কোনো রেস্ট নেই। অতএব আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদেরকেও একটু আমাকে সাড়া দিতে হবে। শুধু এতটুকু বোঝেন, কি বলছিলাম আপনাদেরকে, আল্লাহ রসুল একটি হাদিসের ভিতরে বললেন, তোমরা 7 জনের ভিতর থেকে একজন হও, 7 জামাতের ভিতর থেকে এক জামাত হও। ওই 7 জন কারা? যাদেরকে আমার আল্লাহ যে ময়দানে মাহশারে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত ওই আরশের নিচেই যারা জায়গা পাবে। একটু খুশি সুবহানাল্লাহ বলুন তো। আরশের নিচেই জায়গা পাবে কজন? 7 জন। প্রথম নাম্বারেই নবীজি বললেন, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা। কেমন বাদশা? ন্যায় পরায়ণ বাদশা। তো খলিফা ওমর তিনি যে জান্নাতি, তিনি কেমন ন্যায় পরায়ণ ছিলেন আমরা সবাই জানি। তিনি রাতের বেলা অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, কার খাবারের কষ্ট তিনি দেখতেন, কে কোন কঠিন পরিস্থিতিতে রয়েছেন সেটা বোঝার চেষ্টা করতেন। তারা জীবনের ভিতরে আমরা এটাও পেয়েছি, হায়াতুস সাহাবীর কিতাবের ভিতর থেকে আমরা এটাই পেয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা নিজের বিবিকে ঘর থেকে বার করেছেন একজন মায়ের সন্তান প্রসবকালীন সময় সেবিকা হিসাবে দেওয়ার জন্য। একটু খুশি সুবহানাল্লাহ বলা যাবে? বাদশা তিনি, এই ভারতবর্ষের মতো এরকম একটা দেশের বাদশা না, আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম একটা দেশের বাদশা না, যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা অংশে রাজত্ব করতেন। সুবহানাল্লাহ। আমাদের সামান্য একজন মন্ত্রীর জন্য 2-3টে গাড়ি লাগে। আমি কিন্তু বিশ্বাস করুন কাউকে ছোট করার জন্য না, আমি খলিফাদের আচার আচরণ, শান মান, তানাদের ত্যাগ কেমন ছিল এটা বোঝানোর জন্যই বলছি। বডিগার্ড লাগে না, আমাকে স্বাভাবিক অবস্থায় কোনো জায়গা যেতে গেলে বন্ধু লাগে, সঙ্গী লাগে, কিন্তু খলিফা উমারের অবস্থা বলবো আপনাদেরকে। একটু যে বিষয়টা বলছিলাম ওটা বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 তারিখে রাতের বেলা ঘুরতে 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 একটা বাড়ির কাছে দাঁড়ালেন, একটা ঝুপড়ির কাছে দাঁড়ালেন। ওই ঝুপড়িটার ভিতরে ছিল একজন মা আর মেয়ে। তাদের জীবন জীবিকা নির্বাহের একমাত্র ব্যবস্থা ছিল, বাড়িতে কিছু বকরি ছিল, বকরির দুধ দহন করে বাজারে বিক্রি করে ওটা দিয়ে সংসার চলত। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ওই ঝুপড়িটার পাশে দাঁড়িয়ে, ওই দিনে তাদের বাড়িতে বকরি থেকে দুধ দহন করা হলো, তবে বিগত দিনের তুলনায় ওই দিনে দুধের পরিমাণ একটু কম হয়েছে। তো মেয়েটার সঙ্গে সঙ্গে তার মাকে বলল, মা আজকে দুধের পরিমাণ একটু কম। মা বললেন, বেটি কোনো সমস্যা নেই, ওতে একটু পানি মিশিয়ে দাও। একটু নাউজুবিল্লাহ বলবেন। কি বলল? বেটি কোনো চাপ নেই, ওতে একটু পানি মিশিয়ে দাও।
এখন তো আর দুধে পানি মেশানো হয় না, এখন বরং উল্টে গেছে, পানিতে দুধ মেশানো হচ্ছে। যারা পশু থেকে দুধ নেয় আপনারা তাদেরকে কি বলেন? আপনাদেরকে কি বলে? গয়লা। আচ্ছা, গয়লা বা গোয়ালা বা যেটা আপনি বলেন, আমিও আমার চোখে দেখেছি, কারো কাছ থেকে শুনে নয়। ওই গয়লা বলেন আর গোয়ালা বলেন, মানুষের বাড়ি বাড়ি দুধ সংগ্রহ করতে যাওয়ার আগেই রাস্তার ধারে সাইকেল রেখে আগে কল থেকে বালতিতে করে পানি নিয়ে ড্রামে ভরছে, এবারে যাবে দুধ দহন করতে। এটা আমার নিজে চোখে দেখা। এখানে কোনো গোয়ালা ভাই থাকলে বিশ্বাস করুন, আপনাকে বলছি না, কারণ আমার বাড়ি কোথায় আর আপনার বাড়ি কোথায়, এখান থেকে 100 কিলোমিটারও বেশি দূরে আমার বাড়ি। তো আমার তো এখানে এসে দেখা সম্ভব নয়, আমার এলাকার কথাই বলছি আমি। তো ওই মা মেয়েটাকে পরামর্শ দিল, মেয়ে দুধের পরিমাণ কম, তাতে অসুবিধা কি, ওতে কিছুটা পানি মিশিয়ে দাও। মেয়ে সঙ্গে সঙ্গে বললেন, মা জননী আমার, এ কাজ আমি করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধোঁকা দিতে নিষেধ করেছেন, মা জননী আমি এটা করতে পারবো না। এমন সময় মা তার মেয়েকে ডেকে বললেন, ও মা জননী আমার, ও কন্যা আমার, তুমি আমাকে না বলছো, মুসলমানদের খলিফা হযরত ওমর দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। কোথায় হযরত ওমর যে তিনি এটা দেখতে পাবেন? রাতের বেলা ওমর কোথায় যে তিনি এটা দেখতে পাবেন? ও মা, তুমি দুধে পানি মিশিয়ে দাও। ওমর কোথায় আছে যে হযরত ওমর দেখতে পাবে? সাথে সাথে ওই মেয়েটা বললেন, ও মা জননী আমার, ওমর না দেখতে পেলেও আমার আল্লাহ তিনি তো দেখছেন। একটু খুশি হয়ে বলুন। তিনি কি বললেন? ও মা, ওমর না দেখতে পেলেও আমার আল্লাহ তিনি তো দেখছেন। আল্লাহু আকবার। যেটা কেউ দেখেন না, দেখেন কে? উচ্চ আওয়াজে বলেন কে? সূরা মুজাদালার ভিতরে আমার আল্লাহ বলছেন, তোমরা 4 জন, তোমরা 6 জন, তোমাদের সংখ্যা বেশি কম যাই হোক না কেন, তোমরা যে পরামর্শই করো না কেন, এটা মনে রেখে দিও, তোমাদের সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যা যোগ হবে, তিনি হলেন আমি আল্লাহ। তার মানে কি? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের শিরা চাইতেও আমি আল্লাহ আরো নিকটবর্তী। বান্দা মনে রেখে দিন, আজকে আপনি গোপন করলেন সন্তানের চোখ, আপনি ফাঁকি দিলেন বিবির চোখ, আপনি ফাঁকি দিলেন বন্ধুর চোখ, আপনি ফাঁকি দিলেন ব্যবসায়িক হিসাবে খরিদ্দারের চোখ। ও বাবাজি মাথায় রাখুন, তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো কিছু জানেন না, এটা তো হতে পারে না। তবে আমার আল্লাহ ময়দানে মাশারে এটার ব্যবস্থাও করে দেবেন। আপনি মাঠের উপরে থাকেন, আপনি বাজারের উপরে থাকেন, আপনি পানির উপরে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি তো আল্লাহর জমিনে রয়েছেন। কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বিচার করবেন, ওই দিনে লক্ষ্য করা যাবে, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ওই দিনে জমিন রবের কাছে সব কিছু খুলে বলবে। ওই দিনে জমিন রবের কাছে সব ঘটনা বর্ণনা করবে। আপনি কোথায় চলেছেন, কোন দিকে পা বাড়িয়েছেন, আপনি কোথায় দাঁড়িয়েছেন, কার সঙ্গে কি ব্যবহার করেছেন, আপনি কোথায় দাঁড়িয়েছেন, কাকে ফাঁকি দিয়েছেন, আপনি কোথায় দাঁড়িয়েছেন, শরিয়াতের সীমা লঙ্ঘন করেছেন। ও বাবাজি মাথায় রাখুন, ওই দিনে জমিন রবের কাছে বর্ণনা করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে এটাও জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ও বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন পূর্ণতা করে দিয়েছি, দিনের পরিপূর্ণতা শুরু তোমাদের জন্য আমি আল্লাহ করে দিয়েছি। আমার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আমার নবীকে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি, শুধু এমনিতে পাঠিয়ে দিইনি, তিনি তোমাদের জন্য বিত প্রদর্শনকারী, তিনি তোমাদের জন্য ইমাম। তিনি নেতার জায়গায় বসেছেন, আমি আল্লাহ নেতার জায়গায় বসিয়ে দিয়েছি। ওই নেতৃত্বের জায়গায় বসিয়ে তিনি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের আশা জুগিয়েছেন। যদি ওর ভিতর দিয়ে জাহান্নাম থেকে না বাঁচতে পারো, জান্নাতে যাবার রাস্তা খুঁজে না পাও, ও বান্দা এটা মনে রেখে নাও, কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বিচার করব, ওই সময় তোমাদের জন্য আমি আল্লাহ কি করব তোমরা জানো নাকি? ওই দিনে আমি আল্লাহ তোমাদের জবানে মোহর লাগিয়ে দেব, তোমাদের কণ্ঠ বন্ধ করে দেব। ওই দিন তোমাদের হাত আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, তোমাদের পাগুলো আমি আল্লাহ আমার কাছে সাক্ষ্য দেবে। জমিন কথা বলবে, এ হাত কথা বলবে, এ পা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আর ওই দিনের অবস্থাটা এমন, উম্মাত যখন ময়দানে মাহশারে আমরা যখন নবী আদমের কাছে ছুটে গিয়ে বলবো, আব্বা জি আদম আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না, তিনি এক কথাই বলবেন, লাস্তুলাহা, আমি ওটা পারবো না, আমি ওটা পারবো না। আল্লাহর কাছে সুপারিশ আমি আল্লাহ করতে পারবো না, ও দায়িত্বটা আজকে এখনকার জন্য আমার না, আমি এখন পারবো না। নবী নূহ একই কথা, সমস্ত নবী একই কথা বলবেন, শুধু আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, আমি নবী তোমাদের জন্যই সুপারিশ করব। একটু খুশি হয়ে বলুন তো, নবী কি এমনি সুপারিশ করবেন? নবীর উম্মাত হতে হবে না? আগে তো নবীর উম্মাত হতে হবে। নবীর উম্মাত যদি আমি হতে পারি, তাহলে তো আমার আগে প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে সমস্ত হুকুম আহকাম গুলো আমার জীবনে সঠিকভাবে বাস্তবায়িত করা। আমি সিম্পল একটা উদাহরণ যদি দিই আপনাদেরকে, এখানকার ঠিক কাছাকাছি হাই স্কুল আছে, কোথায়? এই কেল্লা হাই স্কুলে আপনার একটা ছেলে ভর্তি করলেন, ধরুন ক্লাস 5-এ ভর্তি করলেন, তো স্কুলের একটা নির্দিষ্ট নিয়ম আছে না নেই? তার পোশাক পরিচ্ছদের ব্যাপারে, তার জামা প্যান্ট কেমন হবে, মেয়ে হলে তাদের সালোয়ার কেমন হবে, চুড়িদার পাজামা কেমন হবে, নাকি নয়? স্কুলে একটা নির্দিষ্ট টাইম তো আছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত। প্রত্যেক ক্লাসে অবশ্যই সিলেবাস ভুক্ত নির্দিষ্ট পঠন পাঠনের পুস্তকের ব্যবস্থা আছে। দৈনন্দিন স্কুল থেকে একটা হোমওয়ার্ক আছে, বাড়িতে এমনি বসে থাকবে না, পড়া করে আসবে, কিছু লেখা দেওয়া থাকবে ওগুলো করে আসবে, কিছু অনুশীলনী দেওয়া থাকবে ওগুলো করে আসতে হবে। একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে ওঠার জন্য ওই ব্যাঙের মতো লাফিয়ে ওঠা যাবে না, বরং তাকে পরীক্ষা সিস্টেমের ভিতর দিয়ে, এখন যদিও অটো প্রমোটেড হয়ে গেছে, ক্লাস 8 পর্যন্ত এমনিতেই স্কুলে ভর্তি থাকলেই পাস, নাকি নয়? সে জানুক আর না জানুক, আমরাও তো দেখি এগুলো। অনেক বাচ্চা যখন ক্লাস 5-এ ভর্তি হয়, তো তখন ক্লাস 5-এ গিয়েও এখনো ও আ শেখাতে হয়, ক্লাস 5-এও এখনো ABCD শেখাতে হয়। বিশ্বাস করুন, ক্লাস 9-এও এখনো পর্যন্ত বাক্য শেখাতে হয়, বানান ধরে ধরে শেখাতে হয়। বর্ণ পরিচয়টা ঠিকঠাক করে পড়া হয়নি, আদর্শ লিপিটা ঠিকঠাক ভাবে পড়ার সুযোগ হয়নি। একটা কারণ হলো এখানে তো অটো প্রমোটেড, অটোমেটিক্যালি সে পাস করে যাবে, ক্লাস 8 পর্যন্ত সে উঠে যাবে। যদি এটা কাম্য না, কেন কাম্য না? বর্তমান সময়
আর আজ থেকে 20-50 বছর আগের সময় গ্রামের একজন দাদু 50 বছর বয়স হয়ে গেছে, ক্লাস 4 পাস করেছিলেন। আর আমি এখন বর্তমানে বিএ পাস করেছি। আমার মনে হয় এমনও ক্লাস 4 পাস করা দাদু আছেন, তিনি ওই পড়াশোনার জগতে আমার কান মলে দিতে পারেন। আমার শুধু ডিগ্রি আছে, মাগার আমি কিছু জানি না, নেই এমনটা প্রচুর আছে। আগে ওই তাল গাছের পাতা কেটে নেওয়া আর বাঁশের কঞ্চি কেটে বাড়িতে কালি বানিয়ে আবার স্কুলে মাহিনা দিয়ে কষ্ট করে পড়া লাগতো, ঠিক না বলেন? এখন তো মোটামুটি একটা মাধ্যমিক পাস ছেলে বা মেয়েও 1 থেকে 20 পর্যন্ত নাম তো হয়তো মুখস্থ নেই, কিন্তু ওই সময়গুলো সেই কোথায় কড়ি বুড়ি কি হাবি যাবি সব ছিল না আপনাদের সময়, ওগুলো সব প্রতিদিন স্কুলে দাঁড় করিয়ে ডাক পড়িয়ে মুখস্থ করিয়ে তারপরে ক্লাসে যাওয়া। কিন্তু আমাদের কাছ থেকে অনেক নিয়ম যেন হারিয়ে গেছে। আমি বোঝাতে চাইছি আপনাকে, স্কুলের নির্দিষ্ট একটা নিয়ম আছে। আপনি যদি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করেন, তাকে যখন তার ক্লাস ওয়াইজ বইগুলো দেয়া হলো, আপনি যদি বলেন যে আমার ছেলেকে এমনিতেই ভর্তি করিয়েছি, কোনো বইয়ের প্রয়োজন নেই। আপনার ওই সন্তান যদি খেয়াল খুশি মতো স্কুলে যায়, আজকে গেল তো আবার 1 মাস পরে, আজকে গেছে তো একটা পিরিয়ড করে চলে এলো, আগামীকাল ওই টিফিনের পরে গেল, তো স্কুলের নিয়ম সে মানছে না। এক পর্যায়ে স্কুল কর্তৃপক্ষ যদি ওই ছেলেটাকে স্কুল থেকে বার করে দেয়, দোষ কি স্কুল কর্তৃপক্ষর নাকি ওই স্টুডেন্টসের, ওই ছাত্র বা ছাত্রীর দোষ নয় কি? কারণ সে তো স্কুলের নিয়ম মানে না, শুধুমাত্র ভর্তি হয়ে আসে। স্কুলের অ্যাডমিশন রেজিস্টার ওই বইয়ের ভিতরে ওই খাতার ভিতরে তার নামটা তোলা আছে, তবে সে স্কুলের কোনো নিয়ম কানুন মানে না। না মানার জন্য যদি স্কুল কর্তৃপক্ষ ওই বাচ্চাটাকে স্কুল থেকে বার করে দেয়, আচ্ছা স্কুল কর্তৃপক্ষর দোষ আছে বলে মনে হয়? সবাই মিলে বলেন দিন, আছে না? কেন নেই দোষ? যেহেতু সেই স্কুলের নিয়ম মানছে না, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিনা ভুল আমার বোঝেন না, আমি আপনাদেরকে বিনয় করে বোঝাতে চাইছি। ও বাবাজিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, তোমরা আমি আল্লাহ আমার উপরে ঈমান গ্রহণ করো। আল্লাহ ঈমানদার বলে ঘোষণা দিলেন, আবার ঈমান আনতে বললেন কেন? তার কারণ হলো, একটা বাচ্চা আপনি স্কুলে ভর্তি করলেন, স্কুলের খাতায় তার নাম রয়েছে, তবে ওই বাচ্চা স্কুলের নিয়ম মানে না, ওই বাচ্চা স্কুলের অনুশাসন মেনে চলে না, অটোমেটিক্যালি স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে তার উপরে কিছু দায়িত্ব পড়তে গেছে, তবে ওই দায়িত্বগুলো ওই ছাত্র বা ছাত্রীটা কোনো পরোয়া করে না, পুরো আঙুল দেখিয়ে চলে যায়। স্কুল কর্তৃপক্ষ ওই বাচ্চাটাকে স্কুল থেকে যদি বার করে দেয়, আপনারা আমাকে জবাব দিলেন স্কুল কর্তৃপক্ষ কোনো দোষ করেনি। এবার আপনারা আমাকে বলুন, ও বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, একবার বিবেককে জাগ্রত করুন। আল্লাহ পাকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আল্লাহ আমাকে জান্নাত দেবেন। আমার অসুস্থতার মালিক আমার আল্লাহ, আমার সুস্থতার মালিক আমার আল্লাহ, আমার জীবনের ভালো মন্দ যা কিছু আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এক কথায় আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছেন, শুধু কলেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তার মানে মুসলমানের খাতায় নাম লেখালাম, ইমানদারের খাতায় নাম লেখালাম। আমার আল্লাহ তাআলা বললেন, ও ইমানদার, তুমি একটা কাজ করো, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমি নামাজ পড়ি না, আমার আল্লাহ তাআলা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা দিয়েছি, রোজা পালন করো। আমি রোজা পালন করি না, আমি মালদার। আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা যাকাত আদায় করো। আমি যাকাত আদায় করি না, আমি আরো ধনী মানুষ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপরে হজ ফরজ করে দিয়েছেন, আমি হজের দায়িত্ব পালন করি না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা। আমার প্রতিবেশী অসুস্থ অবস্থায় রয়েছে, তার সেবা দেওয়া দরকার, আমি এটা করি না। আমার ক্ষুধার্ত প্রতিবেশীর ব্যাপারে আমি কোনো কেয়ার করি না। আমার উপরে যারা দাবি রেখে, যারা হক রাখে, আমি তাদের ব্যাপারে কোনো যত্নশীল নই। বাবাজি মাথায় রাখুন, এক কথায় যদি আমি বলি, আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করা, আমি নামাজ পড়ি না। রোজা পালন করার হুকুম, আমি রোজা রাখি না। যাকাত দেওয়ার হুকুম, আমি যাকাত দিই না। হজের মতো অর্থ আল্লাহ দিয়েছেন, আমি হজ করছি না। এবারে যদি আমার আল্লাহ আমাকে বলেন, ও বান্দা, শুধু কলেমা পড়েছো, শুধু মুসলমানের খাতায় নাম লিখেছো, তবে আমি আল্লাহ আমার কোনো হুকুম তুমি মানো না। আমি হালাল অবলম্বন করতে বলেছি, তুমি হালালের কাছে নও। আমি হারাম ছাড়তে বলেছি, তুমি হারামের সঙ্গে জড়িত। ও বান্দা, তুমি আমার ইসলামের নিয়ম মানো না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইসলাম থেকে তোমার নামটা কেটে দিলাম। আচ্ছা, যদি আল্লাহ এটা করেন, যদি আল্লাহ এটা, আমি কিন্তু যদি দিয়ে বলছি, স্কুলের নিয়ম কানুন না মানলে যদি স্কুল কর্তৃপক্ষ বার করে দেয়, তো ওখানে স্কুল কর্তৃপক্ষের কোনো দোষ নেই। এখন আল্লাহর হুকুম আমরা একটাও মানছি না, শুধু কলেমা শরীফ পড়ে মুসলমানের খাতায় নাম তুলেছি, কিন্তু কোনো হুকুম মানা নেই। এই যে ঈদ চলে গেল, কদিন হচ্ছে? আজকে 3-4 দিন হচ্ছে না? শনিবার ঈদ মানে আজকে বুধবার, এই ধরুন 4 দিন পার করেছে। আমরা এমন মুসলমান কেউ আমরা দেখেছি একটাও রোজা রাখেনি, অথচ ঈদের নামাজ পড়তে গেছে, ঠিক না? মুসলমানদের ভিতরে লক্ষ্য করলে মনে হয় যে ঈদের চাঁদ মনে হয় রমজান মাসে একবার ওঠে, আর রমজানের আগে একবার ওঠে। মানে রমজান শুরু হওয়ার আগের দিন সন্ধ্যাবেলা আকাশে একবার চাঁদ ওঠে, আর 26শে রমজানে আর একবার চাঁদ ওঠে, 27 থেকে রোজা রাখার জন্য। কে দিকে এরকম নেই? মানে 27 রোজা পড়লে মনে হয় এবারে ঠিক রোজার মাস এসেছে। এরকম সংখ্যা আছে না নেই? প্রচুর পরিমাণে রয়েছে। আল্লাহর বান্দা, এটা যদি আপনার বিবেক বলে এটা আমার জন্য অন্যায়, এটা আমার জন্য ভুল, আমাকে তো একমাত্র লক্ষ্য হলো পরকাল। আমার আল্লাহ আমাকে জান্নাত থেকেই পাঠিয়েছেন, আমাকে ফিরতে হবে আবার জান্নাতে। আমার আদি পিতাকে সবাই মিলে বলেন কে? নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহ ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। তারপরে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি আর উপজাতিতে বিভক্ত করেছি। ওই এক নারী হলেন মা হাওয়া আলাইহিস সালাম, আর পুরুষ হলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। তো নবী আদমের সন্তান তো আমরা, নাকি নয়? তো নবী আদম কোথায় ছিলেন বলেন? কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে বললেন, আদম, তুমি এবং তোমার বিবি এই জান্নাতে বসবাস করো, এখানে তোমরা পরিভ্রমণ করো, তোমাদের মনের চাহিদা মতো খাদ্য খাবার গ্রহণ করো। তবে আমি আল্লাহ একটা গাছ তোমাদের জন্য নির্দিষ্ট করছি, ওই গাছের কাছে তোমরা যেও না। ওটা কিসের ভিতরে? জান্নাতের ভিতরে। তো আমরা এসেছি জান্নাত থেকে, আমাদের লক্ষ্য আবার কোন দিকে? জান্নাতের দিকে। আমরা হারিয়ে গেলে চলবে না। ভাই আপনার বাড়ি কোথায়? এই গ্রামে? আচ্ছা, এই গ্রামের সন্তান।
আমার এই ভাই হলেন এই গ্রামের সন্তান, এখন বাড়ি থেকে এসেছেন, আব্বা আম্মা হাতে আছে, তা আব্বা আম্মা কে বলে এসেছেন, বিয়ে করেছেন, তাহলে আর কি করলেন? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ হবে। আমরা দোয়া করি ভাইকে আল্লাহ একটা সুপাত্রী ব্যবস্থা করে দিক, নাকি একটা আদর্শবতী ধার্মিকা স্ত্রী আল্লাহ ভাইকে দান করুন। একটু আমিন বলেন। তো ভাই আব্বাজিকে বলে এসেছেন, মা জননীকে বলে এসেছেন, জলসায় আসছেন। আমার দাদু দাদিমাকে বলে এসেছেন, সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে, বৌমাদেরকে বলে এসেছেন। নির্দিষ্ট সময় পার করিয়ে, মানে দোয়া হয়ে গেল, মেহমানদারি আসে, মেহমানদারি হয়ে গেল। এখন যদি ভাই না ফেরেন বাড়িতে, দাদু না ফেরেন বাড়িতে, বাড়ির মানুষেরা কষ্ট পাবেন না? কষ্ট পাবেন না? পাবেন তো নাকি? বাড়ির মালিক যদি বাড়ি থেকে সন্তান বার হয়ে যায়, ঘর থেকে স্বামী বার হয়ে যায়, ঘর থেকে ভাই বার হয়ে যায়, আর ওই সন্তান, ওই ভাই, ওই স্বামী যদি বাড়িতে না ফেরে, বাড়ির মানুষেরা কষ্ট পান না? পান না? পান। যখন ফিরে পান, খুশি হন না? হন না? ও বাবাজি না, মাথায় রাখুন, ভুল আমার বোঝেন না। আমরা জান্নাতে গেছি, আমাদের উদ্দেশ্য হলো জান্নাতে ফিরে যাব। যদি জান্নাতের রাস্তা ভুলে যাই, জান্নাতে না ফিরতে পারি, তাহলে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তিনি আমাদের এমন রব, তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন প্রতিপালক, তিনি বান্দার হারিয়ে যাওয়া আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ওই জন্য হাদিস শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবানা। আল্লাহ পাকের নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবানা। আল্লাহ তাআলা কোন বান্দা বান্দি যদি গুনাহ থেকে তওবা করে, ভুল বুঝতে পারে, অনুশোচনা করে, রবের দিকে ফিরে আসার মন তৈরি করে, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে এত সুন্দরভাবে মাফ করে দেন, তাকে এত সুন্দরভাবে ক্ষমা করে দেন, যেন বান্দা তার জীবনে কোনো গুনাহ করেনি। একটু খুশি হয়ে বলুন, শুধু তওবা করলেন। কি করলেন? তওবা করলেন। তো তওবা করা মানে কিন্তু ইমাম সাহেব আমাকে পড়িয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরকম তওবা শুধু মুখে পড়াটাই কিন্তু আসল তওবা না। আসল তওবা হলো আমি যে অপরাধ থেকে তওবা করছি, যে কাজ থেকে তওবা করছি, যে ঘৃণিত কাজের জন্য আমাকে তওবা করতে হচ্ছে, ওই কাজকে আমি এখন থেকে মন থেকে ঘৃণা করলাম। 2 নাম্বার, আমি ওই অপরাধের জন্য আন্তরিকভাবে লজ্জিত। 3 নাম্বার, আমি যে অপরাধের জন্য লজ্জিত, যে অপরাধ থেকে তওবা করছি, ইনশাআল্লাহ আমি মৃত্যু পর্যন্ত ওই অপরাধের সঙ্গে আর জড়িয়ে যাব না। তার নামই হলো আল্লাহর ঘোষণা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা করো, ওই তওবা যে তওবা হলো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা। ওই খাঁটি তওবা মানে শুধু সুন্দরভাবে আল্লাহ কণ্ঠ দিয়েছেন সুন্দর, মাখরাজ করার যোগ্যতাও দিয়েছেন আল্লাহ সুন্দর, তাই খুব সুন্দরভাবে কণ্ঠ দিয়ে সুন্দরভাবে মাখরাজ করে তওবা পড়লাম, এটার নাম তওবা না। বান্দা মাখরাজ করার ক্ষমতা না থাকলেও, কণ্ঠ ভালো না হলেও আগে এই সংকল্প তৈরি করে নেওয়া, এটা অপরাধ, এটা অন্যায়, এটা পাপ, আমি এই পাপ আর করব না ইনশাআল্লাহ। আমি এই পাপকে লজ্জা করছি, আমি এই পাপ করার জন্য অনুতপ্ত, আর আমার আল্লাহ আমাকে এই পাপ থেকে মাফ করে দেবেন, আশা রাখেন। এটা করতে পারলেই নবীজির ওই ঘোষণা, মান আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আমার আল্লাহ তাকে এত সুন্দরভাবে মাফ করে দেন যেন সে তার জীবনে কোনো গুনাহ করেনি।
একটু খুশি বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে প্রিয় নবীর শানে ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তনে গান্নান একটি খেজুর গাছের নাম, যে নাগে যে গাছ ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগ হইল যত সাহাবা কেরাম, হতবাগ হইল যত সাহাবা কেরাম। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, তো আমাকে আগে নবীর উম্মাত হতে হবে, প্রকৃত অর্থে আল্লাহ তাআলার বান্দায় পরিণত হতে হবে, তাহলে তো আমাকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। সম্পদ, মান সম্মান, শরীরের তাকত, আল্লাহ বিশ্বাসী হলে সবকিছু মাটির সঙ্গে মিশে যায়। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে। তিনি একদিকে ছিলেন জাহেলিয়াত যুগের 17 জন শিক্ষিত মানুষের ভিতর থেকে তিনি একজন। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। তিনি ছিলেন একজন সুঠাম দেহের বীর পুরুষ, তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তিনি রাসূলের জবানে ঘোষিত একজন জান্নাতি। সুবহানাল্লাহ। তিনি ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ইসলামের দ্বিতীয় খলিফা, এমন একজন মানুষ। তানার খেলাফত পরিচালনা করার সময় চতুর্দিকে শুধু নাম বাজছে হযরত উমরের কথা। সুবহানাল্লাহ। এক তারিখে রোমের সম্রাট তানার একজন দূত পাঠিয়ে দিলেন হযরত উমরের কাছে। কিসের জন্য? উমর রাদিয়াল্লাহু তাআলার এত নাম, এত খ্যাতি, এত যশ কেন? যেদিকে তাকাই উমরের নাম, যেদিকে লক্ষ্য করি উমরের প্রশংসা, এতটা কেন? একবার লক্ষ্য করার জন্য তিনি একজন দূত পাঠালেন। তো রোমের দূত মদিনা শহরে প্রবেশ করলেন। মদিনা শহরে প্রবেশ করেই মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? মদিনাওয়ালারা উত্তর দিলেন, ক্বালু, তারা বললেন, মা লানা মালিকুন বাল লানা আমিরুন, আমাদের কোনো বাদশা নেই, বরং আমাদের একজন নেতা রয়েছেন। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। আমরা আমাদের মনের কথা, আমরা আমাদের চাহিদা তানার কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারি। মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন, যদি ভারতবর্ষের কোন নাগরিক মনে করে এখনই নরেন্দ্র দামোদর দাস মোদির কাছে গিয়ে আমার একটা দাবি তুলে ধরবো, একদম সহজভাবে তোলা যাবে নাকি? না। কোনদিন নামে চৌকিদার হয়েছে, কাউকে পাহারা দিয়েছে বলে তো আমার মনে পড়ে না। আমি অন্তত দেখিনি কাউকে পাহারা দিয়েছে। তবে চৌকিদার, তবে কি চৌকিদার, এমন চৌকিদার নিয়ে আমরা বাস করছি যে চৌকিদার আমাদেরকে খুব সুন্দরভাবে
পাহারা দিয়ে রেখে দিয়েছে, এতে আমরা খুশি। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। পরে কথায় চলুন। ওই একজন চৌকিদার, আমরা চৌকিদার মানে তার সম্মান ছোট করছি না, বোঝাতে চাইছি খলিফা উমর যে চৌকিদার ছিলেন তার মূল লক্ষ্য ছিল ইসলামের অনুশাসন বাস্তবায়িত করা। সুবহানাল্লাহ বলুন। তার খ্যাতি দেশময়, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে ট্রাফিকের ব্যবস্থা নেই, জেলের ব্যবস্থা নেই, বিচারালয় শাসনের ব্যবস্থা নেই। পৃথিবীর প্রথম এই পুলিশ প্রশাসনের ব্যবস্থা জানার মস্তিষ্ক প্রসূত তিনি ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোষীদেরকে জেলে বন্দী করতে হয় এই ভাবনা জানার মাথা থেকে প্রথম বার হয়েছিল তিনি ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিব দুঃখীদের জন্য ভাতা বা রেশনের ব্যবস্থা করতে হয়, এটা যার মাথা থেকে প্রথম বার হয়েছিল তিনি ছিলেন খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশার প্রতিনিধি যখন মদিনাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলেন, ও মদিনাবাসীরা আমাকে বলো না দেখি তোমাদের বাদশা কোথায়? মদিনাওয়ালারা বললেন, আমাদের কোনো বাদশা নেই, বরং আমাদের একজন নেতা রয়েছেন, ওই তিনি আমাদের বাদশা নন, বরং আমাদের নেতা তিনি একটু মদিনা শহরের বাইরে রয়েছেন। রোমের দূত মদিনা শহরের বাইরে গিয়ে খলিফা ওমরকে খুঁজতে গেলেন। খুঁজতে খুঁজতে তিনি লক্ষ্য করলেন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরুভূমিতে এতটা বড় একজন বাদশা, অর্ধেকটা পৃথিবীর সম্মান মর্যাদা নিয়ে, অর্ধেকটা রাষ্ট্র দায়িত্ব নিয়ে যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, ওমর মরুভূমিতে প্রকাশ সূর্যের তাপে উত্তপ্ত বালির ভিতরে কোনো দেহরক্ষী ছাড়াই ঘুমিয়ে রয়েছেন। একটু খুশি বলুন। প্রখর সূর্যের তাপ, উত্তপ্ত বালুর উপরে, গরম বালির উপরে উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে রয়েছেন। ঘোড়া তাড়ানো চাবুকটা মাথার নিচে দেওয়া, কপাল দিয়ে দরদর করে ঘাম টুপিয়ে টুপিয়ে বালিতে পড়ছে। রোম সম্রাটের দূত দেখেই বললেন, হায় রে অবাক, হে উমর, তোমার খ্যাতি, তোমার যশ, তোমার নাম চতুর্দিকে ছড়িয়ে আছে, আর তোমার এই অবস্থা। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আদালতা ফা আমানতা, নিশ্চয়ই তুমি ইনসাফ করেছো, ন্যায় প্রতিষ্ঠা করেছো, সত্য কায়েম করেছো, ওই জন্যই তো তুমি নিরাপত্তা পেয়ে গেছো। একটু খুশি বলুন। তুমি কারো প্রতি অন্যায় অবিচার করনি, তুমি কারো হক নষ্ট করনি, তুমি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছো বলেই তুমি নিরাপত্তা পেয়েছো, আরামে তুমি এই দেহরক্ষী ছাড়া মরুভূমিতে ঘুমাতে পারছো। আল্লাহু আকবার। এটা কিসের জন্য সম্ভব? ইসলামের পতাকা তলে নিজের মাথাকে রেখেছেন, নিজের কপাল রব্বুল আলামিনের কুদরতি পায়ের নিচেই নুইয়ে দিয়েছেন। কাউকে তিনি পরোয়া করেননি। এ কপাল আল্লাহ পাকের ছাড়া আর কারো কাছে নত হয়নি বলেই আমার আল্লাহ তার ব্যক্তিত্ব, তার সম্ভ্রম, তার আভিজাত্য, এত কিছু দেওয়ার পরেও সব কিছু তিনি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। একটাই লক্ষ্য, ওই পরকাল, একটাই লক্ষ্য, ওই নাজাত, একটাই কামনা, জাহান্নাম থেকে বাঁচা, ওই জান্নাতে যাওয়া, এর বাইরে কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীগণ মনে রেখে দিন, ভুল আমার বোঝেন না, আমি আপনাদেরকে বিনয় করে বোঝাতে চাইছি ওটাই যে আদেশ দিয়ে শুরু করেছিলাম। আল্লাহ তাআলার নবী বললেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়া তোমাদের জন্য বানিয়েছেন, এই পৃথিবী তোমাদের জন্য বানিয়েছেন, তবে তোমাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পরকালের জন্য
বানিয়েছেন। ও বান্দা মনে রেখে দাও, না 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 না, দুনিয়ার কোনো শান শওকত, দুনিয়ার কোনো সহায় সম্পত্তি তোমাকে যেন পরকাল হারিয়ে দিতে না পারে, বরং তোমার একমাত্র লক্ষ্য থাকবে পরকাল, আর কোনো কিছুই নয়। আল্লাহ রাসূলের একজন প্রিয়তম সাহাবীর সঙ্গী, বিখ্যাত একজন তাবী, নাম হলো তানার হযরত আবু মুসলিম খাউলানি রাহমাতুল্লাহি আলাইহি। ওই আবু মুসলিম খাউলানি এক তারিখে লক্ষ্য করে গেল, আবু মুসলিম খাউলানি তিনি যে দেশে বাস করতেন ওই দেশটার নাম ছিল ইয়ামামা। অনেক ইয়ামামা নাম শুনেছেন। কিভাবে? আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো কিছু কিছু মানুষ ছিল যারা নিজেদেরকে নবী বলে দাবি করত। একটু নাউজুবিল্লাহ বলেন। যাদেরকে আমরা বলি ভণ্ড নবী। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার খেলাফতকাল একটা যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধটার নাম হচ্ছে রিদ্দার যুদ্ধ। কি যুদ্ধ? রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধ মানে ধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ। নবীজির ইন্তেকালের পরে, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যারা যাকাত দিতে অস্বীকার করছিল, যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, মুরতাদ হয়ে যাচ্ছিল, যারা দিকে দিকে নিজেদেরকে নবী বলে দাবি করছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ করলেন। ওই যুদ্ধটার নাম হলো রিদ্দার যুদ্ধ। তো ওই সময়ে ইয়ামামাতে একজন ভণ্ড নবী ছিল, যার নাম ছিল মুসাইলামা। কি নাম বললাম? মুসাইলামা। আমরা ইতিহাসের পাতায় পড়েছি মুসাইলামাতুল কাজ্জাব। ওই ভণ্ড নবীদার, ওই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা, যার বাড়ি ছিল ইয়ামামাতে। আল্লাহর নবী একটি হাদিস শরীফের ভিতরে আমাদেরকে জানিয়েছেন, নবীজি বলেন, আমার আল্লাহ নবী হিসাবে আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তবে দুনিয়াতে আমাকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন। আমার পরে আর কোনো নবী নেই। যদি কেউ বিশ্বাস করেন আমাদের নবীর পরে আর কোনো নবী আছে, তাহলে ওই ব্যক্তির আর ঈমান নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত নবুয়ত নিয়ে আর কোন নবী আসবেন না। কি বলেছি? নবুয়ত নিয়ে আর কোন নবী আসবেন না। একজন নবী আসবেন, তবে তিনি নবুয়ত নিয়ে আসবেন না। কে তিনি? নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি আসবেন, তবে নবুয়ত নিয়ে নয়, বরং তানার সময়েও চলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত। ওই মুসাইলামাতুল কাজ্জাব ইয়ামামাতে দাঁড়িয়ে নিজেকে নবী বলে দাবি করতে লাগলো। তার বিশ্বাস হলো আমার চোখের সামনে দেখা এতিম সন্তান মুহাম্মদ, যার বাবা ছিল না এই দুনিয়াতে, কিতাবের ভিতরে উল্লেখ হয়েছে, না 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 না, মাতা আবুহু আবদুল্লাহ ওয়া হুয়া ফি বাতনি উম্মিহি। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী যখন দুনিয়াতে আসেননি, তিনি তার মায়ের গর্ভে, ও মাতা আবুহু আবদুল্লাহ ওয়া হুয়া ফি বাতনি উম্মিহি, নবীজি যখন তার মায়ের পেটে তানা বাবা আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজি যখন দুনিয়াতে এলেন, ফালাম্মা বালাগা সিত্তা সানাওয়াত, নবী যখন 6 বছর বয়সে পৌঁছালেন, মাতা তুম্মুহু, নবীজির মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ফাকাফানাহু জাদ্দুহু আব্দুল মুত্তালিব, নবীজি দেখাশোনার দায়িত্ব নিলেন দাদু আব্দুল মুত্তালিব। বালাম্মা বালাগা সামানা সিনিন, নবী যখন 8 বছর বয়সে পৌঁছালেন, মাতা জাদ্দুহু, নবীজি দাদু ইন্তেকাল করলেন, ফাকাফানাহু আম্মুহু আবু তালিব, নবীজি দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলেন নবীজির চাচা আবু তালিব। ও বাবাজি মাথায় রাখুন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব মনে করলো মুহাম্মদ যখন দুনিয়াতে এলো, তার
তার মা ছিল তার বাবা ছিল না। যখন দুনিয়াতে এলো মায়ের কোলে বেশি সময় থাকা হলো না। হালিমাতুস সাদিয়ার ঘরে সময় পার করলো। 6 বছর বয়স হলো মা দুনিয়া থেকে বিদায় নিলেন। 8 বছর বয়স হলো দাদু বিদায় নিলেন। মুহাম্মাদের জন্য চাচা আবু তালিব ছাড়া তার পাশে দাঁড়িয়ে আহা বলার মতো আর কেউ ছিল না। ওই মুহাম্মদ যদি নবী হয়ে এতটা খ্যাতি অর্জন করে, এত যশ অর্জন করে, এত সম্মানের শিওরে অবস্থান করতে পারে, আমি যদি নবী হয়ে যাই আমার খ্যাতি যশ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। নাউজুবিল্লাহ একটু বলেন। আচ্ছা, নবী কি ইচ্ছা করে হওয়া যায়? আপনি সাধনা করলে ওলি হতে পারবেন, আপনি সাধনা করলে আল্লাহর ওলি হতে পারবেন, কিন্তু সাধনা করে কোনোদিন নবী হওয়া যাবে না। কারণ প্রত্যেক নবী সিলেক্টেড বাই আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তো নির্বাচিত নাকি নয়? সমস্ত নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত। এই পৃথিবীতে আমার আল্লাহ 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। তবে রসুল পাঠিয়েছেন আমার আল্লাহ 313 জন, যাদেরকে আল্লাহ নতুন শরিয়াত দিয়েছেন। তো এই নবী বা রসুল কেউ সাধনা করে হতে পারবে না, বরং আল্লাহ যাকে নবী বানিয়েছেন, রসুল বানিয়েছেন, তিনি হবেন নবী বা রসুল। অবাক হয়ে যাওয়ার কথা, অবাক হয়ে যাওয়ার কথা। এই যে বিষয়টা আপনাদেরকে বলছি, এটা বোঝানোর আগেই কোরআনে একটা আয়াত মনে করুন। ওই আয়াতটা কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ তাআলা বললেন, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। কখন ওটা? নমরুদ যখন নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছিল ওই সময়ের কথা আল্লাহ ওটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এবারে শুনুন পরের কথা। বিখ্যাত তাবি কাকে বলা হয়? যিনি কোন সাহাবীর কাছে উপস্থিত হয়ে সাহাবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন, ইসলামের উপরে জীবন অতিবাহিত করেছেন, ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তিনি হলেন তাবি। তো বিখ্যাত তাবি হযরতে আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহ আলাইহি। আবু মুসলিম খাউলানি তিনি অবস্থান করতেন ইয়ামামাতে। আর ওই ইয়ামামাতে ছিল আর একজন ভণ্ড, নবুয়তের দাবিদার, নিজেকে নবী হিসাবে দাবি করা। তার নাম ছিল মুসাইলামা। কি নাম বললাম? মুসাইলামা। মুসাইলামা আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলল, আবু মুসলিম, আমি নবী, আমাকে নবী বিশ্বাস করো। নাউজুবিল্লাহ বলুন। কিন্তু আবু মুসলিম খাউলানি তিনি একজন তাবি, তার পক্ষে তো বিশ্বাস করা সম্ভব নয়, তিনি মানলেন না। তো মুসাইলামা খুব চক্রান্ত করে এক তারিখে আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহ আলাইহিকে আটক করে ফেললো। নাউজুবিল্লাহ। কিন্তু চক্রান্ত করলে হবে কি? আল্লাহ বলেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কত কৌশল করবে, আমি আল্লাহ আরো উত্তম কৌশলী। সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহ কাউকে ধরি না, কিন্তু যদি একবার আমি আল্লাহ ধরি ছাড়ি না। সামান্য মশা দিয়ে আমার আল্লাহ শক্তিশালী বাদশাকেও এই দুনিয়া থেকে ছাটিয়ে দিয়েছে। ফেরাউনের মতো এমন বাদশা যে নাকি বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, ওর মতো রকম শয়তান বড় খোদাকেও আমার আল্লাহ বাহারে কুলজুমে, কেউ বলেছেন নীল নদে, নীল দরিয়াতে ডুবিয়ে মেরেছে না মারেনি?
আমার ভাইরা, আমার অনেক ভাই আছেন রাস্তাতে, একটুখানি আপনাদের কাছে দাবি করছি, আসুন না আমরা মাহফিলে বসি। বাজারে দেখে আমার অনেক ভাই রয়েছেন, আসুন ভাই আমরা মাহফিলটাই বসি। এটা একটা জান্নাতের বাগান নাকি নয়? এখানে যত সময় বসবো নেকি জোগাড় হবে, এখানে যত সময় থাকবো আল্লাহ রহমতের ভিতরে বিষ্টন থাকবো, আল্লাহ রহমতের চাদরে মোড়া থাকবো। নবীজি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দ জায়গা হলো পৃথিবীর মসজিদগুলো, আর আল্লাহর কাছে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম জায়গা, খারাপ জায়গা, বাজে জায়গা বাজারগুলো। কোনগুলো? বাজারগুলো। আমার ভাইয়েরা, রাত অনেক হয়েছে, প্রায় 10:30 বাজে, 10:27 মানে অনেক রাত হয়েছে। বিকাল থেকেই দোকান চলছে, অনেক কেনাকাটি করেছেন। আসুন না একটু হক আদায় করতে হবে। মাহফিলটা এসে আমরা বসি, মাহফিলটা সৌন্দর্য বাড়াই। নবীজি বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা। আমার আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। এই মজলিসটাকে যদি আমরা সুন্দর করি আল্লাহর জন্য, আমার আল্লাহ এই সুন্দরটাকে পছন্দ করেন। আমার ভাইয়েরা, একটি হাদিসে নবীজি বলেন, কালিমাতান হাবিবাতান ইলা রহমান। এমন ছোট দুটি কথা রয়েছে যে কথাগুলো আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, মানুষের মুখে উচ্চারণ করা খুবই হালকা, তবে মিজানে অত্যন্ত ভারী। কথা দুটো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী একটি হাদিসে বলেন, কোন বান্দা যদি একবার তার জবান দিয়ে সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ। বান্দা সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করার সাথে সাথেই আমার আল্লাহ ওই বান্দাটার জন্য এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত শূন্য জায়গাটাকে ওই বান্দাদার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। তবে ওগুলো ভক্তির সঙ্গে লাগবে, পরিবেশের সঙ্গে লাগবে, আন্তরিকতার সঙ্গে লাগবে। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি দাবি করছি, আমার বাবুরা, আমার সন্তান সমতুল্য ছোট ছোট সোনামানিকেরা, সবাইয়ের কাছে দাবি করছি, মাহফিলটা এসে বসো। মায়েদের জন্য, বোনদের জন্য, বেটিদের জন্য দাবি করছি, তোমাদের জন্য আলাদা বসার জায়গা করা হয়েছে, ওইখানে এসে বসো। আমরা সবাই মিলে একটি জান্নাতের পরিবেশে বসি। নবীজির রক্তের বিনিময়ে, নবীজির শরীরের ঘাম ঝরানোর বিনিময়ে, নবীজির দেশ ত্যাগের বিনিময়ে, নবীজির সাহাবীদের জীবন দানের বিনিময়ে এই ইসলাম আমরা পেয়েছি। আমরা ইসলামের জন্য সামান্য শরীরের ঘাম ঝরাতে রাজি না, কিন্তু নবী সাহাবীরা, ইসলামের মুজাহিদেরা শরীরের টাটকা তাজা রক্ত ঝরিয়েছেন এই ইসলাম ধাপে ধাপে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সামান্যতম সময় অন্তত পক্ষে গাফিলাতি না করি। আগামীকাল হাজারো চেষ্টা করলেও এই জায়গাটাতে যদি আপনি বসেন, ওটা কিন্তু আর জান্নাতের বাগান হিসাবে গণ্য হবে না। তবে যত সময় আপনি আজকে এখানে বসবেন, এটা আপনার জন্য একটি জান্নাতের বাগিচা হিসাবে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা মনে রেখে দিন, আমি আপনাদেরকে বিনয় করে বোঝাতে চাইছি, ওই যে কথাটা বলছিলাম, রাসূলুল্লাহর সাহাবীর সঙ্গী বিশিষ্ট তাবী হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি মুসাইলামাতুল কাজ্জাব 1 তারিখে চক্রান্ত করে তার নিজের কাছে আটকে ফেলল। নিজের কাছে আটকে ফেলে মুসাইলামাতুল কাজ্জাব
আবু মুসলিম খাউলানিকে ডেকে বলল, ও আবু মুসলিম, তুমি আমাকে বলো না দেখি, তুমি আমাকে নবী মানো কি মানো না? আবু মুসলিম বলল, ও মুসাইলামা, আমি তোমাকে নবী মানি না। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। কলেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি শাহাদাতের সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসাইলামাতুল কাজ্জাব আবু মুসলিমকে ডেকে বলল, ও আবু মুসলিম শোনো, যদি তুমি আমাকে নবী বিশ্বাস না করো, আমাকে নবী না মানো, আমি তোমাকে কি করব শোনো, আমি অবশ্যই তোমাকে আগুনে জ্বালিয়ে দেব। একটু নাউজুবিল্লাহ বলা যাবে? কে বলা হলো? আবু মুসলিম, যদি তুমি আমাকে নবী হিসাবে বিশ্বাস না করো, আমি তোমাকে আগুনে পুড়িয়ে মারব। ভয় লাগে না? লাগে না? ভয় লাগে। এই কিছুদিন আগেই একটা গাদ্দার এবং দালাল দেখছিলাম, মাথায় সবুজ রঙের টুপি পরে সে স্লোগান দিচ্ছিল, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। ওই বিজেপির এক ঝান্ডা নিয়ে বেশ সামনে চলছিল, মুখে এত বড় বড় দাড়ি। এগুলো তো সব ভেকধারী, ঠিক না বলেন? বিজেপি ঝান্ডা নিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই করছেন, তো বিশ্বাস করুন ও বিজেপি মুসলিমদের ভালোর জন্য না। আমি কোন রাজনৈতিক পার্টির কথা কসম বিল্লাহ বলছি প্রচার করতে আসিনি, শুধু বোঝাতে চাইছি ইসলামের জন্য আমার আগে ঠিক করে নিতে হবে, আমার কোনো কথা, আমার কোনো কাজ ইসলামকে কলঙ্কিত করবে না তো, নাকি নয়? চলুন আগে আবু মুসলিম খাউলানিকে যখন মুসাইলামা বলল, ও মুসাইলামা, তুমি যদি, আবু মুসলিম, তুমি যদি আমাকে নবী বিশ্বাস না করো, কি শাস্তি দেবেন? আগুনে পুড়িয়ে মারবো তোমাকে। আবু মুসলিম খাউলানি বলল, মুসাইলামা, তোমার যেটা খুশি ওটা করতে পারো। একটা খুশি সুবহানাল্লাহ বলুন। এটা ইমানি পাওয়ার, এটা ইমানি পাওয়ার। আবু মুসলিম খাউলানি বললেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, কুনতু আউয়ালাল আমবিয়াই ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসি। আবু মুসলিম খাউলানি মুসাইলামাকে বলল, ও মুসাইলামা, রাসূলুল্লাহর ঘোষণা, কুনতু আউয়ালাল আমবিয়াই ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে সবার আগে সৃষ্টি করেছেন, সবার শেষে আমার আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। ও মুসাইলামা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি জামানার পয়গম্বর বিশ্বাস করি। নবী বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আর কাউকে আমি নবী রূপে বিশ্বাস করি না। তুমি আমাকে যেটা ইচ্ছা ওটা করতে পারো, তুমি আমাকে আগুনে পোড়াবে, আমি ওটা চিন্তা করি না, আমি ওটা ভয় করি না। তবে আমার এই বিশ্বাস আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াতাআক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে নির্ভরশীল যিনি হয়ে যান, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার মাওলা রয়েছেন, যার সঙ্গে আল্লাহ রয়েছেন, তার তো সব কিছু রয়েছে। আল্লাহর উপরে নির্ভরশীল হলে আল্লাহ যথেষ্ট। আমার সঙ্গে যদি আমার আল্লাহ থাকেন, আমার কোনো চিন্তা নেই। তুমি আমাকে আগুনে পোড়াবে, ওটা তোমার ইচ্ছা। যে শাস্তির ইচ্ছা আমাকে তুমি দেওয়ার জন্য ঠিক করেছো, করতে পারো, আমি পরোয়া করি না। তবে এটা মনে রাখো, আমি তোমাকে নবী মানি না। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। এটা ঈমান। মুসাইলামা সত্যকার অর্থে আগুন তৈরি করলো। আগুন প্রস্তুত করে আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহ আলাইহিকে
আগুনের ভিতরে নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ বলুন। আবু মুসলিম খাওলানিকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হয় তো তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। মুসাইলামা বলল, আবু মুসলিম তাহলে ভয় পেয়ে গেছো? আবু মুসলিম বলেন, আরে বোকা, ভয় নয়, আমি ভাবছি যে তুমি কত বড় অত্যাচারী শাস্তে পারো। আমি ভাবছি তুমি একজন নবীর উম্মাত হয়ে, গোলাম হয়ে নিজেকে নবুয়তের দাবি করছো। তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি মিথ্যুক। তুমি নিজেও জানো তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি মিথ্যুক। তারপরে মিথ্যাবাদী হয়ে তুমি মিথ্যার উপরে সত্য প্রতিষ্ঠার জন্য আমাকে শাস্তি দিচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীগণ মনে রাখুন, ও আল্লাহ পাকের বান্দারা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ঈমানটাকে মজবুত করুন, ঈমানটাকে নষ্ট করেন না। ঈমানটাকে মজবুত না করলে রবের প্রিয় তো হওয়া যাবে না। ওই আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি যখন আগুনের ভিতরে ফেলা হলো, ও বাবাজিরা মাথায় রাখুন, আগুনের মালিককে একবার জবাব দিন আমাকে। আগুনের মালিক হলেন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা। আগুন জানার কথা শুনবেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়ে দিলেন, ও আগুন আবু মুসলিমকে পোড়াবে না। ও আগুন আবু মুসলিমের শরীরে একটা লোম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। মুসাইলামাতুল কাজ্জাব আবু মুসলিম খাওলানিকে আগুনের ভিতরে নিক্ষেপ করে লক্ষ্য করতে লাগলো। না 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 না, আগুন তো আবু মুসলিমকে পোড়াতে পারে না, বরং আবু মুসলিম আগুনের ভিতরে আরামে রয়েছে। একটু খুশি হয়ে বলুন, আগুন তার ধর্ম হারিয়ে ফেলেছে। আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা, তবে না, আগুন তার ধর্ম হারিয়ে ফেলেছে। একটু তাকবীর দিন তো, নারে তাকবীর। একটু উচ্চ আওয়াজে বলুন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই এসেছেন, কথা বলবেন আপনাদের সম্মুখে। জনাব হযরত হাফেজ আলহাজ হাফেজ মাওলানা রেজাউল করিম হুজুর আপনাদের সম্মুখে এসেছেন, তাশরীফ এনেছেন। হুজুর আপনাদের সম্মুখে এখনই গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমার কথা শেষ করছি ওইটুকুতেই। আবু মুসলিম খাওলানিকে আগুন থেকে মুসাইলামা বার করে দিল, এই ভয়ে না জানিয়ে আমি আল্লাহর গজবে গ্রেফতার হয়ে যাই। আগুন থেকে তানাকে বার করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র শেষ নবী বিশ্বাস করার জন্য। তারা আগুনটাকে স্পর্শ করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু মুসলিম খাওলানির প্রতি ইলহাম করে বলেন, ও আবু মুসলিম, আর ইয়ামামাতে নয়, চলে যাও মদিনা শরীফে। একটু খুশি বলুন, কোথায়? মদিনায়। নবীজি রওজাতে সালাম দেবেন, মসজিদে নববীতে নামাজ আদায় করবেন। আবু মুসলিম খাওলানি পৌঁছালেন মদিনা শরীফে। আল্লাহর নবী রওজা শরীফে সালাম দিলেন, মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে যখন তিনি মসজিদ থেকে বার হচ্ছেন, খলিফাতুল মুসলিমিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন চলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল। তিনি আবু মুসলিম খাওলানিকে ধরে বললেন, আপনাকে আমি তো চিনতে পাচ্ছি না, কে আপনি? আমাদের মসজিদে যদি কোনো বিদেশি মেহমান থাকে, বাইরের মেহমান থাকে, সালাম বিনিময় করার পরে একবার জানতে চায় না, ভাই কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি, বাড়ি কোথায়, কি করেন? তো আবু মুসলিম খাওলানিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, কে আপনি, আপনার বাড়ি কোথায়? তিনি বললেন, আমার বাড়ি ইয়ামামাতে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন, ইয়ামামাতে একজন ব্যক্তি আছেন যার নাম আবু মুসলিম, যে আবু মুসলিমকে মুসাইলামা নামক ভণ্ড নবুয়তের দাবিদার আগুনে নিক্ষেপ করেছিল, তবে আগুন তাকে পোড়াতে পারেনি। ওই আবু মুসলিমের কোন সংবাদ কি তুমি জানো?
আবু মুসলিম ওই সময় খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুককে বললেন, আল্লাহ পাকের নবীর প্রিয়তম সাহাবী ভাই হযরতে ওমর, আপনি যে আবু মুসলিমের খবর নিচ্ছেন, এ মামা দেশের ওই আবু মুসলিম, আপনি যার ব্যাপারে খবর নিচ্ছেন, আমি আপনার সামনে ওই আবু মুসলিম দাঁড়িয়ে। আল্লাহু আকবার, একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই আবু মুসলিম, আমার কাছে আসো। নিজের বুকে জড়িয়ে ধরলেন, কপালে চেহারাতে চুমা দিলেন, হাতটাকে ধরে বললেন, চলো আমি তোমাকে ছাড়বো না, আমার ভাই আবু বকরের কাছে তোমাকে নিয়ে যাই। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসলিম খাওলানিকে সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, ভাই আবু বকর, এই হলো সেই ইয়ামামার আবু মুসলিম, যার ঈমান আমাদেরকে পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের কথা মনে করে দিয়েছে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। সুতরাং সেই শুরু থেকে যে কথা আপনাদেরকে বলছিলাম, নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ দুনিয়া বানিয়েছেন তোমাদের জন্য, তবে তোমাদেরকে বানিয়েছেন পরকালের জন্য। পরকালমুখী জিন্দেগি গঠন করার জন্য আমাদের যে বিষয়গুলো অবলম্বন করা দরকার, ওই সাবজেক্টের উপরে দাঁড়িয়ে যতটুকু কথা বলেছে, ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যতদিন হায়াতে রাখেন, যেন ঈমানের উপরে, ইসলামের উপর আল্লাহ বাঁচিয়ে রাখেন। আপনাদেরকে একটা সংবাদ দেব, আমি ছোট মানুষ, তারপরেও আমার দায়িত্বে এখনই একটি মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা চলছে। মাদ্রাসাটির নাম হচ্ছে সওলাতুন নিসা বালিকা মাদ্রাসা। আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখতে পারেন। মাদ্রাসাটা সবে এই বছর আমরা শুরু করেছি। প্রত্যেকটা মেয়েদের মাদ্রাসা, ওটা সওলাতুন নিসা বালিকা মাদ্রাসা, মানে বুঝতেই পারছেন, প্রত্যেক বাচ্চার জন্য সিঙ্গেল বেড সিস্টেম। একটা বাচ্চা একটা বেডেই থাকবে, একেবারে বাড়ির মতো পরিবেশে। তো এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানটা, আমরা যারা ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যারা ওই প্রতিষ্ঠানে অর্থ দিয়ে, সময় দিয়ে, যুক্তি পরামর্শ দিয়ে, যে সমস্ত গার্জিয়ানরা ছাত্রী দিয়ে যে সমস্ত ছাত্রীরা ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আল্লাহ প্রত্যেকের জন্য এই প্রতিষ্ঠানটা নাজাতের ওসিলা বানিয়ে দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাই এখনই আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন, মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মুফতি মুসা ভাইকে অসংখ্য ধন্যবাদ তার জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য। যারা বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা এই মুহূর্তে মজমায় চলে আসুন। এখন আপনাদের সামনে মাওলানা রেজাউল করিম সাহেব, সীমান্ত বুলবুল, বাংলাদেশে। আপনারা ইতিপূর্বে অনেক ওয়াজ তানার শুনেছেন। এখান থেকে প্রায় 12-14 বছর আগে একবার এসেছিল এখানে, আবার ভাই এসেছে। খুব সুন্দর ওয়াজ করেন, মধুর বাণী। আপনারা আশেপাশে যারা ঘোরাফেরা করছেন